নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সর্ষে পটল আমরা অনেকভাবেই বানিয়ে থাকি। সর্ষে পটল মানে যে শুধুমাত্র সর্ষে দিয়ে বানাতে হবে এমনটা নয়, একটু নতুন পদ্ধতিতে বানিয়ে একটু অভিনব পদ্ধতি সবার সাথে শেয়ার করার জন্য আজকের এই রেসিপিটা। তো আশা করি সবার ভীষণ ভালো লাগবে, আর বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে কিছু পটল খুব ভালো করে কেটে নিয়েছি, আর কাটার সময় কিন্তু অবশ্যই কিছুটা করে যে খোসা সেটা কিন্তু রেখে দিতে হবে। এবার আমি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে মাঝখানে সামান্য একটু চিড়ে আমরা দেব, মানে হালকা একটু করে কেটে দেব। এইভাবে আমরা পটলটাকে রেডি করে নিচ্ছি। এরপরে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এতে করে পটল যখন আমরা ভাজবো তখন কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। সামান্য নুন, হলুদ আর দিয়েছি কাশ্মীরি লাল চিলি পাউডার। কাশ্মীরি লাল চিলি পাউডারটা দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব আর কিছুক্ষণ সময়ের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আমি এবার একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা একটা সর্ষে পটল রেসিপি, সর্ষের তেল এবং তেলের ভাগটা সামান্য বেশি দিতে হবে। এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল কিন্তু অ্যাড করা হয়েছে। আর তেলটা একটু গরম করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি বাকি কাজটা করব। তো বন্ধুরা, খুব সিম্পল একটা পদ্ধতি, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আশা করি সকলেরই ভীষণ পছন্দ হবে এবং বানিয়ে খাওয়ার অনুরোধ রইল অন্তত একবার। তো আমি দেখুন এখানে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। যে পটলগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই পটলগুলোকে এখানে আমি একটা একটা করে অ্যাড করে দিচ্ছি আর হালকা একটু ফ্রাই করে নেব। সর্ষে পটলটাকে খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য আমি এখানে কিছু একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে সামান্য একটু আদা এখানে নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি মতো আদা একটু ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে বেশিও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। 2 টেবিল স্পুন মতো সাদা সর্ষে এখানে ব্যবহার করছি। কালো সর্ষেটা আপনারা চাইলে কিন্তু 1 টেবিল স্পুন সাদা সর্ষে এবং 1 টেবিল স্পুন কালো সর্ষে দিতে পারেন। আমি এখানে দুটোই কিন্তু সাদা সর্ষে ব্যবহার করছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো যে গোটা সাদা জিরে, সেটা দিয়ে দিচ্ছি। একটা প্যাকেটের যে পুরো প্যাকেটটা হয় সেই প্যাকেট মতো পোস্ত। আর আপনারা যদি মেপে দিতে চান তাহলে কিন্তু 1 টেবিল স্পুন মতো পোস্ত আপনারা ব্যবহার করতে পারেন। আর পোস্ত যেহেতু আপনারা বেশি বা কম দিলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, তো দিতেই পারেন। 2 টেবিল স্পুনও দিতে পারেন। এবার এই যে উপকরণগুলো, এগুলোকে কিন্তু আমি শিল নোড়াতে বেটে নেব। আর সেই বাটাটা কিন্তু আমি দেখাচ্ছি না, তো আপনারা কিন্তু মিক্সিং জারেও করে নিতে পারেন। আমি কিন্তু বেটে নিচ্ছি। এবার দেখুন, আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। আর এদিকে আমার পটলটা কিন্তু বেশ 60% মতো ভাজা হয়ে গেছে। আর এখানে আপনাদেরকে আগেই বলেছিলাম যে তেল কিন্তু খুব বেশি লাগবে না, যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে তেলটা কিন্তু ও খুব একটা বেশি ভেতরে অ্যাবজর্ব করবে না, তো যার জন্য কিন্তু ম্যারিনেটটা করে রাখা। সেম পদ্ধতিতে বেগুন যখন ফ্রাই করবেন না, আপনারা কিন্তু বেগুনেও আগে থেকে তেল আর নুন আর হলুদ ম্যারিনেট করে নিলে সেখানেও কিন্তু বেগুনটা তো কম তেলেই ফ্রাই করা হয়ে যায়। ফিরে আসছি রেসিপিতে। এখানে আমি দিয়েছি টমেটো কুচি, সামান্য পরিমাণ টমেটো কিন্তু কুচি দেওয়ার পরে আমি এখানে যে বাটা মশলাটা আপনাদেরকে দেখিয়েছি সেই বাটা মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেও কিন্তু বেটে নিতে পারেন। এবার ভালো করে এই জিনিসটা একসাথে আমরা মিশিয়ে নেব। মশলার যে বাটিটা সেটা ধুয়ে জল অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য। এবার আমরা খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব আর মশলাটার সাথে পটলটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর কষানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে যাতে ধরে না যায়, আর তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকবো। এখানে আমি 2টো গুঁড়ো মশলা ব্যবহার করছি। একটা হচ্ছে হলুদের গুঁড়ো, আরেকটা হচ্ছে কাশ্মীরি লাল চিলি পাউডার। এই 2টো গুঁড়ো মশলা ছাড়া আদার্স কোনো রকম কিন্তু গুঁড়ো মশলা আপনারা ব্যবহার করতে যাবেন না। নুন ব্যবহার করতে হবে প্রয়োজন মতো। এবার আমরা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, তো তার জন্য কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি চাপা দিয়ে
কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো একটা ঢাকনা ব্যবহার করছি আর চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে রাখতে হবে। প্রয়োজনে সামান্য আপনারা জলের ছেটা দিয়ে নিতে পারেন, কিন্তু কোনোভাবেই যেন মশলাটা ধরে না যায়। সামান্য একটুও যদি ধরে যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট একদমই খারাপ হয়ে যাবে। এবার আমি ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে আর সারা ঘর কিন্তু মোমো করবে। খাওয়ার সময় অসাধারণ টেস্ট আসবে। তো বন্ধুরা, আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করছি আর একদম নর্মাল টেম্পারেচারের জল এটা। তো আপনারা কিন্তু এই বুঝে কিন্তু জলটা দেবেন। আর এই যে রেসিপিটা, এটা কিন্তু একদমই গা মাখা খেতে হয়। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যায়। ভাতের সাথে, গরম গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো এটা একটা সম্পূর্ণভাবে নিরামিষ পদ্ধতিতে দেখানো। আর যারা নিরামিষ বন্ধুরা আছেন তারাও কিন্তু এই রেসিপিটা শেয়ার ট্রাই করে দেখতে পারেন। এখানে দেখুন সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি আমি ব্যবহার করছি টেস্টের ব্যালেন্সের জন্য। সামান্য একটু চিনি দিতে হবে, এতে করে ভালো টেস্ট আসবে। এবার আমি আবার একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। সামান্য একটু নুন আমার কম মনে হচ্ছে, তো আমি আর একটু নুন অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, নুনটা কিন্তু আপনারা চেক করে নেবেন, প্রয়োজন মতো আপনারা দিয়ে দেবেন। এবার আমি দুটো গার্নিশের জন্য 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এই কাঁচা লঙ্কাটা থেকে কিন্তু ঝালও আসবে, তো অবশ্যই দিতে হবে। বন্ধুরা, এখানে দেখুন আরও সামান্য একটু চিনি কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। চিনির ভাগটাও কিন্তু দিতে হবে, আর সেটা কিন্তু একটু মিষ্টি খেতে হলে ভালো লাগবে, টেস্টের ব্যালেন্সটা আসবে। তো চিনি দেওয়ার রিকমেন্ডেশন রইল, অবশ্যই দেবেন। আর ভালো করে এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নেওয়া পর্যন্ত আমরা কুক করতে থাকবো। আর আমি যেটা বলবো, ফাইনাল স্টেজে এসে অবশ্যই কিন্তু আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ যে এই রেসিপিটা একবার হলে আপনারা বানিয়ে খেয়ে দেখুন। ঠিক আমি যেভাবে বলেছি, অনেক রকমভাবেই হয়তো বানিয়েছেন। আমরা বাঙালি, আমরা প্রত্যেকেই হয়তো এই রেসিপিটা খেয়ে থাকি নানান রকমের ভাবে। তো আমার মতো করে আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের সকলের আপনাদের দেখে কেমন মনে হচ্ছে বা আপনারা আজকের ভিডিওটা কতটা লাইক করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল সকলের প্রতি। আপনাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ, প্লিজ একটা লাইক করবেন। আপনার লাইক আমাকে মোটিভেট করে পরের ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরের ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।